রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি একজন ওমান প্রবাসী। আমার কাছে ব্যালট পেপার এসে পৌঁছেছে ত্রয়োদশ নির্বাচনের 2026-এর। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সামনে তারুণ্যের প্রথম ভোট, প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষে হবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, আসুন দেখতে থাকুন। সর্বপ্রথম আমি বের করলাম আমার টোটাল তিনটা খাম আমি বের করলাম। সর্বপ্রথম আমি দেখতে পাচ্ছি ত্রয়োদশ নির্বাচন 2026 পোস্ট ব্যালট পেপার। আমি এগুলো বাইর করতেছি। সর্বপ্রথম চলে এসছে আমার যে কাঙ্ক্ষিত যে ভোটটা, যেটা আমি দেবো সেটাই। এই যে দেখুন, সর্বপ্রথম আমি আমার মার্কাটা খুঁজে পাচ্ছি না যে আসলে আমাদের সাথে এটা কী ধরনের কাজ করা হয়েছে। এই যে দেখেন, যে বিষয়টা নিয়ে অনেক বেশি বিতর্কিত, এই যে মার্কাটা দেখেন, আমার ব্যালটটা কীভাবে বাস করা হয়েছে বা কীভাবে আমাদের উপর একটা বৈষম্য করা হয়েছে। এই যে দেখেন কীভাবে যে মার্কাটা কী করা হয়েছে দেখেন। এই যে দেখেন, আপনারা দেখেন, এই যে সরাসরি দেখেন, এই যে ধানের শীষের অর্ধেক ধানের উপরের দিকটা পড়ে গেছে একটা ভাঁজের ভিতরে, এবং নিচে এই বাসটা আর এটা ভাঁজের ভিতরে। এটা নির্বাচন কমিশন আসলে এটাকে নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছে না কি দিছে এটা আমরা আসলে জানি না, যে আমাদের উপর এটা বৈষম্য করা হয়েছে আমাদের উপরে। যাই হোক, ওনারা যদিও ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ জানে না, ওনারা নাকি ওনাদের আমলে নাকি ফুটছে যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এটা এইভাবে নিচ থেকে এইভাবে হয়। এটা আমার জীবনে আমি কখনো শুনি। এইভাবে আমরা দেখেছি কমিক নাম্বার হয়, কমিক নাম্বারগুলো 1 2 এগুলো হয়, কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আমরা সবসময় বাম দিক থেকে পড়ে ডান দিকে চলে গেছি। তো যাই হোক, এখন আমার কাঙ্ক্ষিত ভোটটা বিসমিল্লাহির রহমানির রহিম ধানের শীষ। সর্বপ্রথম আমি আমার ধানের শীষে আমার কাঙ্ক্ষিত মার্কার ভোটটা দিয়ে দিই। এই দেখুন ধানের শীষ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। এই যে দেখুন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আর প্রবাসীবাদের জন্য একটা কথা, যারা প্রবাস থেকে নিবন্ধন করেছেন ভোটার জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে, আগামী 25 তারিখ রবিবারের মধ্যে আপনাদের নিকটস্থ, আপনারা যেখান থেকে আপনাদের ব্যালট পেপারটা সংগ্রহ করছেন, অবশ্যই ওই পোস্টাল অফিসে গিয়ে, ওই যে পোস্ট অফিস থেকে আপনার ব্যালটটা সংগ্রহ করছেন ওখানে গিয়ে 25 তারিখের ভিতরে আপনি আপনার ব্যালটটা জমা দিয়ে আসবেন। যদি দেরি করেন তাহলে এটা বাংলাদেশে পৌঁছাতে বিঘ্ন ঘটলে আপনার ভোটটা বাজেয়াপ্ত হতে পারে, এটার সম্ভাবনা আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এবং সবার প্রতি একটা আকুল আবেদন হলো, সবাই যেন দেখে শুনে আপনার মূল্যবান ভোটটা আপনি যেন আপনার পছন্দের প্রার্থীকে দিতে পারেন। ভালোভাবে দিবেন, সব কিছু বিবেচনা করে দিবেন, কারণ আপনার একটি ভোটের কারণে একটি প্রার্থী হারতেও পারে, একটা প্রার্থী জিততেও পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।